আমি মনে করি সম্মান কখনো বয়স দেখে দেওয়া যায় না, আর বয়স দেখিয়ে আদায়ও করা যায় না। ছোটবেলা থেকেই আমরা সবাই একটা কথা শুনে বড় হয়েছি, বড়দের সম্মান করতে হয়। আমিও সেই শিক্ষা নিয়েই বড় হয়েছি। এখনও বড়দের সম্মান করি, কারণ আমি বিশ্বাস করি সম্মান দেওয়া একটা সুন্দর অভ্যাস। কিন্তু বড় হওয়ার পর একটা জিনিস বুঝেছি, শুধু ছোটদেরই বড়দের সম্মান করার দায়িত্ব নেই, বড়দেরও ছোটদের সম্মান দেওয়ার দায়িত্ব আছে। কারণ মানুষ ছোট হতে পারে বয়সে, কিন্তু তারও একটা আত্মসম্মান আছে, তারও অনুভূতি আছে, তারও কষ্ট হয়, অভিমান হয়, মন খারাপ হয়। অনেক সময় আমরা এমন কিছু মানুষের সাথে দেখা করি যারা মনে করেন আমি বয়সে বড়, তাই যা বলবো সেটাই শেষ কথা। তারা হয়তো বুঝতেও পারেন না তাদের একটা কথা, একটা ব্যবহার, একটা অপমান অন্য একজন মানুষকে কতটা ভেঙে দিতে পারে। সব অপমান চিৎকার করে হয় না, অনেক অপমান খুব শান্ত গলাতেও করা যায়, আর সেই শান্ত কথাগুলোই কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি একটা বিষয় সবসময় লক্ষ্য করেছি, যে মানুষটা সত্যি বড় মনের, সে কখনো নিজের বড় হওয়ার কথা মনে করিয়ে দেয় না, তার ব্যবহারই সেটা বোঝা যায়। সত্যিকারের বড় মানুষ কখনো কাউকে ছোট অনুভব করান না, বরং তিনি এমনভাবে কথা বলেন, এমনভাবে ব্যবহার করেন যে তার পাশে থাকলেই একটা সম্মানবোধ তৈরি হয়। আবার এমনও মানুষ দেখেছি যাদের বয়স অনেক বেশি, কিন্তু কথাবার্তা বা ব্যবহার এমন যে মানুষ তাদের সামনে থাকলেও মন থেকে সম্মান করতে পারে না। তখন মনে হয় সম্মান কি শুধু বয়সের জন্য, নাকি মানুষের চরিত্র, ব্যবহার আর মনটাই আসল? আমার কাছে উত্তরটা খুব পরিষ্কার, সম্মান অর্জন করতে হয়। আপনি যত বড়ই হন, যদি আপনার কথায় সবসময় অন্যকে ছোট করা থাকে, যদি আপনি মনে করেন সবাইকে নিয়ন্ত্রণ করতে হবে, সবাইকে অপমান করলেই আপনি বড় হয়ে যাবেন, তাহলে হয়তো মানুষ আপনার সামনে চুপ থাকবে, কিন্তু মন থেকে কখনোই সম্মান করতে পারবে না। অনেকেই ভাবেন ছোটরা যদি প্রতিবাদ না করে তাহলে হয়তো তাদের কোনো কষ্টই হয় না, কিন্তু সব মানুষ নিজের কষ্ট মুখে বলতে পারে না। অনেকেই চুপ থাকে কারণ তারা সম্পর্ক নষ্ট করতে চায় না, অনেকেই উত্তর দেয় না কারণ তারা ঝগড়া করতে চায় না, অনেকেই হাসি মুখে সব সহ্য করে কারণ তারা শান্তি চায়। কিন্তু চুপ থাকা মানে এই নয় যে তার আত্মসম্মান নেই, চুপ থাকা মানে এই নয় যে সে কষ্ট পায় না। আমি নিজেও জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যেখানে মনে হয়েছে মানুষকে সম্মান দেওয়া যতটা সহজ, সম্মান পাওয়াটা ততটা সহজ নয়। তখন একটা জিনিস বুঝেছি, আমরা কাউকে বদলাতে পারবো না, কিন্তু নিজের ব্যবহারটা ঠিক রাখতে পারি। আমি যদি কাউকে সম্মান দিই সেটা আমার শিক্ষা, কেউ যদি আমাকে অসম্মান করে সেটা তার শিক্ষা। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা বিষয় খুব বেশি দেখি, মানুষ নিজের ভুলটা দেখতেই চায় না, সবাই চায় সম্মান পেতে, কিন্তু খুব কম মানুষ ভাবে আমি কি অন্যদের সেই সম্মানটা দিচ্ছি। আমার মনে হয় সম্মান একমুখী হতে পারে না, যেখানে শুধু একজন সম্মান দেবে আর আরেকজন শুধু সেটা আশা করবে, সেখানে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সে সম্পর্ক পরিবার হোক, আত্মীয়তার হোক, বন্ধুত্বের হোক বা কর্মক্ষেত্রে। আরেকটা কথা, বিনয় আর দুর্বলতা এক জিনিস নয়। অনেকেই ভদ্র মানুষকে দুর্বল ভেবে ভুল করে। কেউ শান্ত মানেই এই নয় যে সে কিছু বোঝে না, কেউ চুপ মানেই এই নয় যে তার কোনো আত্মসম্মান নেই। কখনো কখনো মানুষ নিজের শান্তিটাকেই ঝগড়ার চেয়ে বেশি মূল্য দেয়, তাই তারা চুপ থাকে। কিন্তু সেটা যদি আমরা নিজেরাই অন্যকে না দিই, তাহলে সেটা ফিরে পাওয়ার আশা কিভাবে করি? এটা কাউকে উদ্দেশ্য করে বলা নয়, শুধু জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমার নিজের একটা উপলব্ধি। হয়তো সবাই একমত হবেন না, কিন্তু আমি আজও বিশ্বাস করি মানুষের আসল পরিচয় তার বয়সে নয়, তার ব্যবহারে।